আবাহনী ঘরের ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না, আমার ভালো লাগে শুনতে। আজকে প্ল্যান আছে, রাতে টিম ডিনার আছে, সেখানে ইনশাল্লাহ সেলিব্রেশন হবে। মনে হয় টিম থেকে দিলে ইনশাল্লাহ আমাকে রাখতে পেরেছে এবং তারা সেই সাপোর্টটা আমাকে করেছে। প্রতিবারই কথা হচ্ছে যে আম্পায়ারিং নিয়ে একটা প্রশ্ন ওঠে যে আম্পায়ারিং সুবিধা পেয়ে থাকে আবাহনী, বাট এবার তেমন কোনো আলোচনা ছিল না, বাট তারপর চ্যাম্পিয়ন হলো। সব কিছু মিলে ক্যাপ্টেন্সির কেমন লাগছে? দেখেন, এটা তো আপনারা দেখছেন, সবাই একদম ক্লিয়ার ছিল সব কিছুই, এবং এই ব্যাপার নিয়ে আসলে আমার বলার কিছু নাই। আসলে চ্যাম্পিয়ন হতে পেরেছি, ভালো লাগতেছে, সব কিছু মিলে পুরো টিম মিলে ভালো খেলেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এই দলে আছেন, সামনে থেকে নেতৃত্ব দিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। মোসাদ্দেক এই যে জাতীয় দল থেকে আসলে অনেকদিন বাহিরে, সেই স্বপ্নটা নিশ্চয়ই দেখেন যে এই দলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলে আবার পথটা খুলে যাবে, রাস্তাটা খুলে যাবে। জি অবশ্যই, দেখেন আসলে ভালো খেলতে থাকলে অপরচুনিটিসগুলো আসবে, এবং আমি আশা করি যে এই টিমের একটা অপরচুনিটি আসছে, সেখানে ভালো খেলতে পারলে অবশ্যই সিলেকশন প্যানেল তারা একটা চিন্তা করবে। সো আমার কাজটা ভালো খেলার, আমি আমার কাজটা করার চেষ্টা করব, বাকিটা ওনাদের কাজ। মোসাদ্দেক, এটা একটা প্রশ্ন করতে চাই। একটা কথা বারবারই উঠছে যে আপনি আবাহনীর একরকম ঘরের ছেলে হয়ে উঠেছেন। অনেক বছর ধরে আপনি আবাহনীতে খেলছেন এবং এর মধ্যে প্রচুর ট্রফি আসলে আপনার হাতে উঠেছে। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে এবারের ট্রফির মানে মহিমাটা একটু বেশি কিনা, এ কারণেই বলছি আপনি চোখের সামনে অনেক কিছু বদলে যেতে দেখেছেন। আপনারা হোম টিমের যে ড্রেসিং রুমটা ইউজ করতেন সেটা এবার ইউজ করতে পারেননি। অন্যান্য বা শিরোপা জেতার দিন আবাহনীর সমর্থকদের যে উচ্ছ্বাস থাকে সেটা ছিল না, এবং এর আগে যতগুলি ট্রফি জিতেছেন প্রত্যেকটার মধ্যে একটা বিতর্কের গন্ধ লেগেছিল, যে কারণেই হোক, যে মানে আগের সরকারের সময় আবাহনী শিরোপা জেতা মানে একটা বিতর্ক লেগে থাকতো। এবার কোনো কিছু ছিল না, এবং এর মধ্যে প্রতিকূল স্রোতের ভিতরে আপনারা একটা ট্রফিটা জিতলেন। এটার আবেদনটা আপনাদের কাছে বেশি কিনা আগের ট্রফিগুলো হচ্ছে? দেখেন, আপনার প্রথম প্রশ্নের আনসার দিই যে আবাহনী ঘরের ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না, আমার ভালো লাগে শুনতে। আমি আরও অনেক দিন খেলতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছরগুলোতে যে টিমগুলো আমরা মেক করতাম, সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন, এরপরে আসলে এই বিতর্কগুলো নিয়ে যে কথাগুলো আসে সেগুলোর সাথে আমি কখনোই একমত না। এটা আপনারা নিজেরাই এখানে অনেকেই আছেন, আপনারা মাঠ থেকে খেলা দেখছেন এবং আপনারাই প্রমাণ। সো এই ব্যাপারগুলো কখনো এইভাবে ম্যাটার করে না, এবং এটা অবশ্যই স্পেশাল এই বছর, কারণ অনেক কিছু এবার চেঞ্জ হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, চ্যাম্পিয়নশিপ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে। আপনি একদিন আগেই বলেছেন যে রেলিগেশন সেখান থেকে এই যে চ্যাম্পিয়ন হলেন, বদলে যাওয়া পরিস্থিতিটা আপনাদের বিশেষ করে বেশি করে জ্বালানি দিয়েছে কিনা, বেশি করে জেদ চাপিয়েছে কিনা? না, অনেক দিন আগে বলি না, আমি আজকেও বলেছি যে আসলে আমাদের প্রথম টার্গেট এখনও বলছি, জি এখনও আমাদের ওই প্ল্যানটাই ছিল যে প্রথমে আমরা আগে রেলিগেশনটা সেভ করতে চাই, তারপর আমরা যখন জিততেছিলাম আমাদের এক্সপেকটেশন আস্তে আস্তে বাড়তেছিল, এবং শেষ পর্যন্ত যখন টুর্নামেন্টে চলে আসছে আমাদের পুরো ড্রেসিং রুম সেই বিশ্বাসটা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। পারভেজ ভাই যেটা বললো যে অনেক কিছু বদলে যেতে দেখেছেন বা আপনাদের ড্রেসিং রুম চেঞ্জ হয়ে গেছে, এই ব্যাপারগুলো আলাদা করে জেদ চাপিয়েছিল কিনা? দেখেন, এইভাবে আসলে আমরা প্রফেশনাল ক্রিকেটার, আজকে আমি মোহামেডানে খেলতে পারতাম এবং মোহামেডানের প্লেয়াররা এই টিমে খেলতে পারতো। সো এইগুলো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার কখনো এইভাবে ম্যাটার করে না। সো আমাদের কাজটা ছিল মাঠে ভালো খেলার, আমরা সেটা খেলতে পেরেছি, এই জন্য আসলে সবাই খুব খুশি। ক্ষেত্রে আবাহনীর কিন্তু একটা সুনাম আছে, অনেক আগে থেকে তারা চ্যাম্পিয়ন হয়। আমি অনেক দিন এই টিমের অংশ ছিলাম না, আমি নতুনভাবে জয়েন করছি, বাট সেই লেগোসিটা যে আমরা ধরে রাখতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আর বিষয়টা হচ্ছে যে আমাদেরকে নিয়ে অতটা কিন্তু হাইপ ছিল না প্রথম দিকে, মোহামেডান বা আদার্স টিম নিয়ে যতটা হাইপ ছিল। এই হাইপ না থাকা অবস্থায় আমরা যে নিজেদেরকে প্রমাণ করতে পারছি এবং শেষে এমন একটা সুন্দরভাবে জয়লাভ করার মাধ্যমে চ্যাম্পিয়ন হতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং অ্যাচিভমেন্ট অনেক বড়। হান্নান সরকারকে নিয়ে আসলে কি বলবেন? নির্বাচক থেকে আপনাদের দায়িত্ব নিয়েছেন, প্রথমবারের মতো ম্যাজিক দেখাচ্ছে। আসলে ওনার সাথে তো অনেক আগে থেকে কাজ করে, আমরা যেমন এস লেভেলে 16-15 যেখানে ছিল উনি ছিল আমাদের সাথে অনেক আগের থেকে। তো ওনার যে কাজের ধরন থেকে শুরু করে সব কিছু সম্পর্কে আমরা পরিচিত ছিলাম এবং আমরা ফ্রি ছিলাম, যেটা আমাদের ক্ষেত্রে কাজ খুব হেল্প করছে। উনিও টিম এমনভাবে গুছাইছে যাদের উপর ট্রাস্ট করতে পারছে, যাদেরকে ব্যাক করতে পারছে, এবং এটা রেজাল্টের ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে। তো আমরা আমাদের 100% দিতে পারছি এবং ওনার সাথে ফ্রি ছিলাম যে কী করলে ভালো হবে কি না, কারণ কোচিং স্টাফ থেকে যে সাপোর্টটা দরকার ছিল আলহামদুলিল্লাহ সেটা 100% আমরা পাইছি। আপনি যেটা বলেছেন আসলে সবকিছুই সবার আসলে বিশ্বাস ছিল না আপনারা চ্যাম্পিয়ন হতে পারবেন, কিন্তু টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন এবং সব মিলিয়ে মুস্তাফিজ হোসেন সৈকত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এই বিষয়টা এটা তো অনেক মানে মুসাদ্দেক ভাই যেভাবে এবার খেলছে অসাধারণ, কারণ তার যে এক্সপিরিয়েন্সটা আছে, আমরা সবাই চাই যে এক্সপিরিয়েন্সফুল পার্সন সে তার এক্সপিরিয়েন্সটা ডেলিভার করে টিমটাকে আগলে রাখবে, এবং তিনি সেটাই করছে। এবং আমরা ইয়াংস্টাররা যেদিন সুযোগ আসছে পারফরমেন্স করছি। আমাদের একটা টিমে যখন সিনিয়র কেউ থাকে দিক নির্দেশনাটা খুব সুন্দর হয়, এবং আমাদের সিনিয়রদের থেকে সেটা আসছে। শুধু মুসাদ্দেক ভাই না, মিথুন ভাইও কিন্তু অসাধারণ খেলছে, এবং তারা আমাদের এই টুর্নামেন্টে তারা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিছে আমরা সেভাবে মানার কারণেই কিন্তু আজকে চ্যাম্পিয়ন হতে পারছি। এই শিরোপাটা কীভাবে সেলিব্রেশন করবেন? আজকে প্ল্যান আছে, রাতে টিম ডিনার আছে, সেখানে ইনশাল্লাহ সেলিব্রেশন হবে। থ্যাংক ইউ। দ্বন্দ্ব হিসেবে দেখিনি, আমরা আসলে এগেনস্ট টিম হিসেবেই খেলছি।
হিসাব করলে সবাই আমরা ভাই ব্রাদার, বাট টিম হিসাবে এগেনিস্ট টিম হিসাবে খেলছি, ওইভাবে কোনো দ্বন্দ্ব হিসাবে খেলিনি। বোনাস আশা করেন? বোনাস টিম থেকে দিলে ইনশাল্লাহ হ্যাপি যা দিবে।